কর্মক্ষেত্রের পাশে অনেক অবৈধ স্থাপনা আছে। এত সব অবৈধ স্থাপনা থাকতে এই সাহিত্য সংসদের মুক্ত মঞ্চে যে ভাঙ্গা হলো, এটার কোনো কারণ আমি বুঝছি না। আপনারা কি মনে করেন মুক্ত মঞ্চ ভেঙে দিলে কবিরা থেমে যাবে? কবিদের তো কবিতা লেখার দরকার নেই, কোনো মঞ্চের প্রয়োজন নেই। কবিরা গাছতলে বসে কবিতা লিখতে পারে, চায়ের দোকানে বসে কবিতা লিখতে পারে, রাস্তায় বসে হাঁটতে হাঁটতে কবিতা লিখতে পারে। তো এটা আমাদের এখানে যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসেন, তাদের জন্য মূলত এটা মুক্ত মঞ্চ। যতই মঞ্চ ভাঙা হোক, এটি একটি সংস্কৃতি তৈরি করেছে, এটি একটি সভ্যতা তৈরি করেছে, অনেক মানুষকে এখানে তৈরি হতে আমরা দেখেছি। সেই জায়গাটি বিনা নোটিশে অবৈধতার অভিযোগ তুলে হঠাৎ করে কাল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। অথচ এখানে যে সাহিত্য সংসদ আসলো, সেটি ডিসির আমন্ত্রণে এসেছিল 1993 সালে। ডিসি সেখানে 5.5% জায়গা বুঝিয়ে দিয়েছিলেন, সেটার জন্য আমাদেরকে বলেছিলেন আবেদন করতে। আমরা আবেদন করেছিলাম, সেটি তিনি অ্যাপ্রুভ করে তিনি নিজে মেপে এই জায়গাটি বুঝিয়ে দিয়েছিলেন। কাজেই এটি যেন তেন জায়গা না, এটি যে অবৈধ বলছে আসলে অবৈধ না, এটি পুরোপুরি বৈধ। আর আইন কানুন সব কিছু তো মানুষের জন্যে। রাষ্ট্র তো সবসময় চায় যে সভ্য মানুষ তৈরি হোক, শিল্প সাহিত্যের মাধ্যমেই সভ্য মানুষ তৈরি হয়, এগুলোকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেয়। আর এই গুটি কয়েক কর্মকর্তা এই পুরো সরকারকেই এখানে বেকায়দায় ফেলে দিয়েছে তাদের এই কাজের মাধ্যমে। যেটি 44 বছর আগে আমরা নিজে ব্রহ্মপুত্র চর থেকে মাটি কেটে মাথায় মাটি নিয়ে ইট মাথায় নিয়ে করে আমরা এই যে কবিতা কর্মীরা এবং শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা এটি নির্মাণে সহযোগিতা করেছি। এখন আমাদের আজকে এই দুঃখ, আমরা এটি দুঃখজনক বিষয়টি, এটি ভেঙে দেওয়াতে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত হয়েছি। আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই ভেঙে দেওয়া মুক্ত মঞ্চটি তারা তাদের অর্থায়নে আমাদের সুন্দরভাবে পুনর্নির্মাণ করে দেবেন, এটি তাদের কাছে আমার দাবি। যেগুলো প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে তাদের কোনো ডকুমেন্টেশন নাই, তাদেরকে কোনো পূর্বে কোনো লিজ বরাদ্দ কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি, এগুলো সবগুলো ছিল অবৈধ স্থাপনা। আমাদের কাছে এখন সাহিত্য সংসদ আসলে একটা ফাঁকা ভাঙা ঘর, পরিত্যক্ত ঘর, এবং ওখানেও আমাদের কাছে অভিযোগ ছিল, ওখানেও জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়েছে, বিভিন্ন দপ্তর থেকে আমাদের কাছে অভিযোগ, ওখানে রাতের বেলা নেশা করেছিল মেয়েরা, এবং কিছুদিন আগে অপ্রীতিকর ঘটনা ঘটছে, ডিসি স্যারের কাছে, এসপি মহোদয়ের কাছে এসব অভিযোগ ছিল। তো সেটার প্রেক্ষিতে আমাদের ছিল যে এইসব অসামাজিক কার্যকলাপ যেখানে ঘটে এবং মাদকের আখড়া হিসেবে পরিচালিত, ওই হিসাবে ভেঙে দেওয়া। কারণ ওই জায়গাটাতে আমি এই 5 মাসে আমি 3 বার লাইট লাগাইছি, সকালে লাগাই, দুপুরে দিনের বেলা লাগাচ্ছি, রাতে নাই। সংসদটা কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। সাহিত্য সংসদ যদি চায় জেলা প্রশাসনের মাধ্যমে জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা হবে।